সবাই তাকে এমনটা করতে বারণ করে এবং বলে যে তুমি তো এখানে থাকতে পারো, কিন্তু ট্যাংশানকে জিয়া উকে বাঁচানোর জন্য ফিরে যেতে হতো, তাই সে সুইসাইড করে নেয়। এবং তখনই আবারও তার চোখ সেই জায়গায় খোলে যেখানে সে মাকড়সাটির সাথে লড়ছিল। আসলে মাকড়সার বিশেষে অজ্ঞান হয়ে গিয়েছিল, যে কারণে সেই স্বপ্নটি দেখছিল। এরপর সে তার পূর্ণ শক্তি দিয়ে নিজেকে মাকড়সার জাল থেকে ছাড়িয়ে নেয় এবং জিয়া উয়ের কথা মনে করে মাকড়সাটির ওপর নিজের হ্যামার দিয়ে আঘাত করে। সেই হ্যামারের আঘাতে মাকড়সাটি খুব দুর্বল হয়ে যায়, যে কারণে ট্যাংশান হিডেন ওয়েপন্স ব্যবহার করার সুযোগ পেয়ে যায়। ট্যাংশান হিডেন ওয়েপন্স দিয়ে সরাসরি তার ওপর আঘাত করে এবং তাকে মেরে ফেলে। এরপর সে আবারও অনেক ক্লান্ত হয়ে যায়, যে কারণে সে সেখানেই ধ্যানে বসে পড়ে এবং তার স্পিরিট রিং অ্যাবজর্ভ করতে শুরু করে। ঠিক তখনই নাতনি অর্থাৎ সেই মেয়েটি সেখানে চলে আসে, আর এইবার দাদির সাথে দাদাও ছিলেন। দাদা এবং দাদি তাদের নাতনির জন্য জানোয়ার খুঁজছিলেন, কিন্তু দ্বিতীয়বারও ট্যাংশান তাদের শিকার করা জানোয়ারকে তাদের আগে মেরে। এতে তারা দুজনেই খুব রাগ হয়। এই মাকড়সাটি অনেক শক্তিশালী ছিল এবং একে মারার জন্য দাদা দাদি দুজনকে একসাথে নিজেদের ফুল স্ট্রেংথ ব্যবহার করতে হতো। কিন্তু অবাক করা বিষয় হল ট্যাংশান তাকে একাই মেরে ফেলেছে। এতে দাদা খুব অবাক হন, কিন্তু তিনি তার নাতনির জন্য নির্বাচিত শিকড়কে এভাবে অন্যের হাতে তো তুলে দিতে পারেন না। তাই তিনি বলেন যে এখন ট্যাংশানের সামনে দুটি রাস্তা আছে। প্রথমটি হলো তারা ট্যাংশানকে জ্যান্ত ছেড়ে দেবেন, কিন্তু ট্যাংশানকে তাদের পরিবারে সামিল হতে হবে, মানে নাতনিকে বিয়ে করতে হবে আর কি। আর দ্বিতীয়টি হলো যদি ট্যাংশান এটি না মানে তবে সে নাতনির জন্য নির্বাচিত শিকার চুরির অপরাধে তাকে মরতে হবে।